আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা সূরা, 3 আয়াতের একখানা সূরা। এটা যারা আমরা নামাজ আদায় করি সকলেই পারি, বলেন কথা ঠিক কিনা? সূরাতুল আসর আমরা অনেকেই পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা আমরা অনেকেই পারি কি পারি না? অনেকেই পারি। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3টা। কয়টা বাজান? আয়াতের সংখ্যা হলো 3টা। এটার মধ্যে 14টা বাক্য আছে, 68টা অক্ষর আছে। এরকম 3 আয়াতের সূরা আরো 2টা আছে। একটা হচ্ছে সূরা নসর, আরেকটা হচ্ছে কাউসার। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ পুরা কোরআনুল কারীমের মধ্যে 3 আয়াতের সূরা হইল 3টা। আমি আপনাদের সামনে আজকে যেই সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই সূরাতুল আসর তখনই আল্লাহ তাআলা নাজিল করেছেন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা অপবাদ দিয়েছে, যখন বলছে যে মুহাম্মদ সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলি নাউযু বিল্লাহ। কাফের মুশরিকরা যখন বলছেন নবী মুহাম্মদ সে নবুয়তের দাবি করে, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। কখন নাজিল করেছেন? একেবারে নবীর বয়স যখন 40 বছর হয়েছে, তখন কিন্তু আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু 40 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তি প্রদান করেছেন, তাহলে বোঝা গেল নবীর মোট হায়াতে জিন্দেগির 3 ভাগের 2 ভাগ চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোট হায়াতের অর্থাৎ জীবনের যে পুরা যে সময়, এ থেকে প্রায় 3 ভাগের 2 ভাগ চলে গেছে। 40 বছর পরে আল্লাহ কি করলেন? নবুয়তি দান করলেন। নবী জন্মগ্রহণ করার পরে কেন নবুয়তি প্রদান করেন নাই? এখানে হিকমত আছে না নাই? আমার আল্লাহ তাফসীর কারকগণ লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নবী হিসাবে গড়ে তুলেছেন। বলি সুবহানাল্লাহ। নবীর গায়ে কোনোদিন মশা মাছি বসে নাই, এটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী কখনো মিথ্যা কথা বলে নাই, এটা নবীর জন্য নবুয়তের দলিল। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আমানতদার, এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। আমি কিতাবের মধ্যে পেয়েছি মোট 13 জন নবী রাসূল খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে যখন হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ পান করেন, তখন হালিমাতুস সাদিয়া একটা বিষয় লক্ষ্য করলেন যে হালিমার ডান স্তনের দুধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেন, কিন্তু বারবার বাম স্তন মুখে দিতে চাইলেও নবী বাম স্তন মুখে নেয় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল, অর্থাৎ হালিমাতুস সাদিয়ার আর একটি সন্তান ছিল, এর জন্য বাম স্তনের দুধ পান করে নাই। নবী ডান স্তনের দুধ পান করেছেন, কিন্তু বাম স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটা হলো ইনসাফ শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে ইনসাফ শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। কথা বলেন ঠিক কি ঠিক না?
নবীর শরীরের মধ্যে যে ঘাম, এই ঘামের মধ্য থেকে মেশকাম্বরের গন্ধ আসতো, এটা হচ্ছে নবীর জন্য নবুয়াতের দলিল। এমনি ভাবে যদি বলতে থাকি অনেক সময় বলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আজকেও কিতাবের মধ্যে আমি দেখলাম একজন লিখেছেন এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল 1000, আর একজন লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল 1200। আমি বলবো কয়টা? 1200 মুজিজা ছিল। এই যে নবীর মুজিজা, 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গড়ে তুলছেন কে? আল্লাহ। মানুষ সাক্ষী দিবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ আমানতদার। নবী কখনোই মিথ্যা কথা বলে নাই, নবীর গায়ে কখনো মশামাছি বসে নাই। এই কথাগুলো মানুষ কি করবে? সাক্ষী দিবে। এই সাক্ষীগুলোই হচ্ছে নবীর জন্য নবুয়তের দলিল। যেই মাত্র আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করলেন, নবুয়ত প্রদান করে যখন বললেন যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দ্বীন প্রচার করো, নিকট আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দাও, নিকট আত্মীয়দের কাছে তুমি কি করো? দ্বীনের দাওয়াত দাও। যখন আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে তুমি কি করো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি তোমার নিকট আত্মীয়দের মধ্যে দ্বীনের প্রচার করো, দ্বীনের দাওয়াত দাও। যখন নিকটে যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যারা ছিলেন তাদের কাছেই সর্বপ্রথম দ্বীনের দাওয়াতটা প্রচার করতেছিলেন। এমনি ভাবে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো, এ মুহাম্মদ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছ? তুমি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে, বাপ দাদার ধর্ম তুমি বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দাও। আমাদের বাপ দাদার ধর্ম কত মজবুত ধর্ম, কত শক্তিশালী ধর্ম, আমাদের বংশ কত মজবুত, সেই ধর্ম বাদ দিয়ে তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। এজন্য তুমি কি হয়ে গেছো? তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন ওয়াল আসর, শপথ সময়ের। এখানে যে ওয়াল আসর অর্থাৎ ওয়াল আসর, এই আসর শব্দের আগে যে ওয়াও ব্যবহার করেছেন এটা উলামায়ে কেরাম বুঝবেন। ওয়াও হচ্ছে এখানে কসমের জন্য ব্যবহার করেছেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 15টি সূরার আগে 15টি সূরার প্রথমে কসম করেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কথাই তো মজবুত, প্রত্যেকটি কথাই তো শক্তিশালী, তারপরেও কেন আল্লাহ কসম করলেন? কসম করলেন এজন্য আমরাও যখন কসম করি কেন? যেই কসমের পরে যেই কথাটা বলবো এই কথার মজবুতি বোঝানোর জন্য, এই কথার মজবুতি বাড়ানোর জন্য আমরা কসম করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 15টি সূরার শুরুতে কসম করেছেন। কসম করার পরে যেই কথাটা বলছেন ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ কসম করেছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, যেমন সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এরকম 15টি সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। কসম করার পরে যেই কথাটা বলছেন এই কথার মজবুতি এবং এই কথার গুরুত্ব বান্দা বান্দিকে বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। আমার এই আলোচ্য সূরার মধ্যে আল্লাহ যে কসম করেছেন ওয়াল আসর, এখানে বলছেন শপথ
সময়ের অর্থাৎ সময়ের কসম করেছেন, বুঝতে হবে আল্লাহ যেই শব্দ দিয়ে কসম করেন, আল্লাহ তো অনেক বড়, আল্লাহ কিন্তু ছোটখাটো শব্দ দিয়ে কসম করে না। সময় কিন্তু অত্যন্ত মূল্যবান মানুষের জন্য আল্লাহ যে হায়াত নামক যে একটা সময় দান করেছেন, 60 বছর, 40 বছর, 80 বছর, এই হায়াতে জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? এখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কেন শপথ করেছেন? এই সময়টাই হলো মানুষের আসল সম্পদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে এই দুনিয়াটা হলো 3 দিনের। কয় দিনের? এই দুনিয়াটা হলো 3 দিনের। গতকাল সে তো চলে গেছে, আর ফেরত আসবে না আমার আর আপনার জীবনে। আগামীকাল সেই পর্যন্ত বাঁচবো কিনা তাও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আজকের এই সময়টাকে তুমি মহামূল্যবান মনে করে জেনে বুঝে তারপরে তুমি আল্লাহর হুকুম পালন করো। বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা কয় দিনের? দুনিয়া হলো 3 দিনের। গতকাল সে তো চলে গেল, আগামীকাল আমি বাঁচবো কিনা তাও বলতে পারি না। আজকের এই দিনটা হলো বর্তমান। এই বর্তমান সময়টাতেই আমাকে আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বর্তমান সময় আবার কি হইতেছে? মুহূর্তের মধ্যে অতীত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি 7:25 বয়ান শুরু করছি, এখন কি 7:25 বাজে কিনা? বাজে না। তাহলে নিশ্চয়ই এই মাঝখানের সময়টা অতীত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সময় কি হয়ে যাচ্ছে? অতীত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি এই সূরা আসরের তাফসীর বুঝে আসছিল না। একদা তিনি যখন বাজারে গেলেন, যখন মার্কেটে গেলেন, বাজারে যাওয়ার পরে একজন লোক এরকম বলতেছে, রহম করো ওই দোকানদারের প্রতি রহম করো। কাকে বলছেন? আল্লাহকে বলছেন, আল্লাহ রহম করো ওই দোকানদারের প্রতি মুহূর্তের মধ্যে যার পুঁজি গলে যায়। মুহূর্তের মধ্যে যার পুঁজি গলে যায় ওই দোকানদারের প্রতি তুমি কি করো? রহম করো। ওই দোকানদার ছিল আইসক্রিম বিক্রেতা। কি বিক্রেতা? আইসক্রিম বিক্রেতা। তো আইসক্রিম তো মুহূর্তের মধ্যে গলতাছে, ওই ঠিক না? তা আল্লাহর কাছে বলতেছেন যে রহম করো ওই আইসক্রিম বিক্রেতার। অর্থাৎ বুঝাইছে এরকম, গলে যাওয়ার পূর্বেই যেন সে আইসক্রিম কি করতে পারে? বিক্রি করতে পারে। তখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন যে আমার আর সূরা আসরের তাফসীর বুঝার আর দরকার নাই, আমার বুঝাইছে। আমার জীবনের সময় তো মুহূর্তের মধ্যে, জীবনের সময় মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আর এরই মধ্যে যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে না পারি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত। কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। ওই যে কাফের মুশরিক বললেন না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আর বিশ্বনবী বলে নাই, বলছে মুহাম্মদ, সে কি ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতি কি আর লাভ কি? ক্ষতি হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত নামক যে দৌলত দান করেছেন, এই হায়াতের মধ্যেই আল্লাহকে রাজি এবং খুশি আমরা যারা করে জান্নাত লাভ করতে পারছি তারা হলো লাভবান। তারা কিবান? লাভবান। আর যারা এই হায়াতে জিন্দেগি মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, এমনি ভাবে চলে যাচ্ছে তো যাচ্ছেই, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারলাম না, আল্লাহর হুকুম পালন করতে পারলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে পারলাম না, তাহলে আমার ফুজিও গেল, যেটার আমরা খাঁটি বাংলায় বলি একেবারে গ্রাম অঞ্চলের ভাষায় আমও গেল, সালাও গেল। আমও গেল, সালাও গেল। তাহলে আল্লাহ তাআলা একেবারে সহজ বিষয়ের কসম করে নাই, একেবারে সহজ এবং নরমাল একটা বিষয়ের কসম করে নাই যে ওয়াল আসর, সময়ের শপথ। এই সময় নিয়েই তো আমার আর আপনার জিন্দেগি। এই সময়ের হিসাব অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাকে আপনাকে একদিন দেওয়া লাগবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে প্রথম আয়াতেই বলছেন ওয়াল আসর, শপথ সময়ের অর্থাৎ কসম সময়ের। দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। কারা? সমস্ত মানুষ। এর মধ্যে আপনি কালো বলেন সেও মানুষ, সুন্দর বলেন সেও মানুষ, খাটো বলেন সেও মানুষ, লম্বা বলেন সেও মানুষ, যারা দোকানদারি করতেছে সেও মানুষ, আর যারা ক্রেতা যারা ক্রয় করতেছে তারাও মানুষ, যারা ওয়াজের প্যান্ডেলে আমরা বসে আছি তারাও মানুষ, আর যারা বাহিরে আছে তারাও মানুষ, পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে আছেন তারাও মানুষ, যারা গল্প করতেছে তারাও মানুষ, আর যারা কালিমার ছায়াতলে এখনো আসে নাই, যারা হিন্দু ভাইরা রয়েছে তারাও মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা ইহুদি, যারা মুশরিক, বেঈমান, কাফের, ফাসিক, সবাই মানুষ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে যে বলছেন যে আল্লাহ সমস্ত মানুষ অর্থাৎ মানব মণ্ডলী সবাই ক্ষতিগ্রস্ত। এই যে এখানে খাসারা শব্দ ব্যবহার করেছেন, ক্ষতিগ্রস্ত, যারা হায়াত নামক সম্পদ যার শেষ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সম্পদ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার আর আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, এই সময় আর কোনোদিন ফেরত আসবে না। এই যে আমার আর আপনার বাড়িতে, যাদের বাড়িতে বড় দেয়াল গড়ি আছে, দেখবেন 12টা যখন বেজে যায়, 12টার পরে কয়টা বাজে বাজান? 1টা বাজে। 1টা বাজলে টং করে একটা আওয়াজ দিয়া যেন বোঝায় ও মালিক তোমার জীবন থেকে আরো 1টা ঘন্টা চলে গেল। যখন 2টা বেজে যায় আমাকে যেন বলতেছে মালিক তোমার জীবন থেকে আরো 1টা ঘন্টা চলে গেল। এমনি ভাবে আমার আর আপনার জীবন থেকে মুহূর্তের মধ্যেই সময় চলে যাইতেছে। এই যে সময় চলে যাইতেছে, এই সময়ের মধ্যে যারা আমরা আল্লাহর হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করতেছি না, আল্লাহর হুকুম পালন করতেছি না নবীর তরিকায়, অর্থাৎ আল্লাহকে রাজি এবং খুশি যারা করতে পারতেছি না, জান্নাত যারা কামাই করে নিতে পারতেছি না, তাদের জীবন হলো খাসারা, ক্ষতিগ্রস্ত আমরা। কথা বলেন ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কিরাম লিখেছেন এই খাসারার আরেকটি ব্যাখ্যা হলো হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই পৃথিবীতে আমরা যারা এখনো জীবিত আছি, এই পৃথিবীতে চলাফেরা করতে যাইয়া আমরা যারা বান্দার হক নষ্ট করি, ওই বান্দার হক আমরা যারা নষ্ট করি, এটা শুধু বান্দার হক নষ্ট করা বলতে আমরা বেশি বুঝি এরকম যে আমরা যদি আমাদের ওলি ওয়ারিসদের হকটা না দেই, সম্পদ যদি না দেই, এইটাই মনে হয় খালি হক নষ্ট করা। না বাজান না, বান্দার হক নষ্ট করার অনেক ব্যাখ্যা আছে। বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি, ওই হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই যে যার হক নষ্ট করলাম তাকেও ডেকে আনবেন, আমাকেও ডেকে নিবেন। ওই দিন কিন্তু এই দুনিয়ায় যারা আমরা বান্দার হক নষ্ট করলাম, ওই হাসরের মাঠে যেহেতু কাফনের কাপড়ের কোনো পকেট নাই, আমাদের এদিকে কাফনের কাপড়ের ভিতরে কেউ টাকা পয়সাও দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ যখন মারা যায়, কাফন যখন পরানো হয়, তখন কিন্তু কাফনের কাপড়ের ভিতরে টাকা পয়সা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? খালি হাতেই চলে যায়। কি যায়? খালি হাতে চলে যায়, টাকা পয়সা নেয় না, টাকা পয়সা দেওয়ারও কোনো বিধান নাই। ওই হাসরের মাঠে এই দুনিয়াতে যারা বান্দার হক নষ্ট করবে, ওই হাসরের মাঠে বান্দা বান্দিকে নেকির বিনিময়ে তার হক পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নেকির বিনিময়ে পরিশোধ করতে হবে।
মনে করেন আপনি বান্দার একটা হক নষ্ট করলেন। কেমন একটা হক নষ্ট করলেন? মনে করেন নাসু মার্কেট দোকানের মধ্যে কলার ছড়ি একটা ঝুলায় রাখছে, চাম্পা কলার ছড়ি, চাম্পা কলার ছড়ি একটা ঝুলায় রাখছে। আপনি গিয়ে বললেন, কিরে কলা কি মিঠা লাগে না সুক্কা লাগে? কারণ মুরব্বীরা কয় চাম্পা কলা সুক্কা লাগে আগে, ঠিক না? এমন অনেক মুরব্বী আছে ছোট সময় চাম্পা কলা খাইছই না, কয় কিরে, কয় সুক্কা লাগে। আর অনেক তো আমরা বিচারই হই না, এরকম হয়ে গেছে না? আর চাম্পা কলা তো ভালো 20 টাকা আলি নাকি, 20 টাকা 15 টাকা এরকম না? তো মনে করেন আপনি গিয়া বললেন যে কিরে কলা কি মিঠা না সুক্কা, কইয়া 2টা খাইয়ে লাইছেন, টান্দা টেহাও দিচ্ছেন না কিছু না, খাইয়ে লাইছেন। এখন হেই বেড়াই তো গিট্টু দিয়ে বইছে, খা সমস্যা কি, হাসরের মাঠে দিবি। কিন্তু আমি তো আয়া পড়ছি খাইয়া, আপনি তো আয়া পড়ছেন খাইয়া, ঠিক না? এরকম হয় না? এখন মনে করেন যে এক লোক বোর হই লইয়া গেছে বাজারে, বোর হইছিলেন না, বোর হই লইয়া গেছে, আপনি 2টা খাইয়ে লাইছেন, কিরে সুক্কা না মিঠা, কইয়া 2টা খাইয়ে লাইছেন। হ্যাঁ তো মাপ দিয়ে নিছে বেচার লাগে, ঠিক না? মাপ দিয়ে নিছে না বেচার লাগে? এখন আপনি তো 2টা খাইয়ে লাইছেন, কিরে সুক্কা না মিঠা, মানে হ্যাঁ তো মনে মনে ভেজ একটা দিয়া বইছে যে ঠিক আছে হাসরের মাঠও। এখন এই লোক যদি হাসরের মাঠে উপস্থিত হয়, অবশ্যই তো উপস্থিত হবে, তাই না? তো এই লোক অর্থাৎ এই যে দোকানদার যার কলা খাইলাম আমি, এখন মনে করেন দুইজনরা যখন একখানা করা একত্রিত করলে পরে যদি ওই যে যেই দোকানদারের কলা খাইলাম এই যদি বলে যে আল্লাহ দুনিয়ায় থাকাকালীন সময়ে নাসু মার্কেট আমার দোকান ছিল, সে আমার কলার ছড়ি থেকে 2টা কলা খাইছিল কিন্তু বিনিময় দেয় নাই, আজকে অবশ্যই তাকে বিনিময় দিতে হবে। আল্লাহ বলবেন কি দিলে তুমি খুশি? মনে করেন 500 নেকি চাইলো, উদাহরণস্বরূপ, সেটা চাইতে পারে, কিছু করার নাই। তো 500 নেকি যদি চায়, তাহলে আল্লাহ তো বলবেন যে হ্যাঁ তারে কি করে দাও, 500 নেকি দিয়ে দাও। কয় আল্লাহ কিছুক্ষণ আগে না আপনি আমারে কইছেন যে জান্নাতের টিকিট এই যে দিয়ে দিছেন, আপনি যে আমার জান্নাতের টিকিট দিলেন। হ্যাঁ জান্নাতের টিকিট দিছি তোমার আমল অনুযায়ী, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যে ফানাদার সেটা তো আমি জানি না। এখন তার ফানা যে রয়েছে এটা কি করো, পরিশোধ করো। এখন পরিশোধ করতে গিয়া সে বলতেছে যে আমারে 500 নেকি দাও, কারণ আমারও ঝামেলা আছে, 500 নেকি দিলে আমি মোটামুটি হ্যান্দা হুমান হইতারি। এখন 500 নেকি দিলে আমি 2টা কলার বিনিময়ে ছেড়ে দেবো। এখন 500 নেকি কয় তোমার কোন আহল আছে, 2টা কলার দাম আর কয়টি হইল, কয় সেই সময় দিয়ে লাইলে না, তো এই সময় তো আর দিছি না, কয় 2টা কলার দাম ওই কি একের 500 নেকি, কয় হ্যাঁ যা কইছি তা দেও নাইলেন কারো। এখন হ্যাঁ আবার আল্লাহর কাছে কইতেছে আল্লাহ তাহলে আমারে তো 500 নেকির কম ছাড়ে না, কয় এটা তো তোমার ব্যাপার, তুমি বান্দার হক নষ্ট করছো, সেখানে ইন্টারফেয়ার করার আমার কিছু নাই। অর্থাৎ আমি আল্লাহ তো সেখানে কি করতে পারি না, তোমার ঋণ পরিশোধ করতে পারি না, তুমি বান্দার হক নষ্ট করছো, সেজন্য সে যা চায় তা দিয়ে দাও। তখন 500 নেকি যদি তারে দিয়ে দেয় 2 কলার বিনিময়ে, তাহলে হের যে আবার হিসেব হইব, এলা আবার কি হইব? আরে 500 নেকি আগে আসিল ভরে না, হ্যাঁ জান্নাতি, ওনে তো 500 নেকি আবার দিয়ে লেছে, এখন হ্যাঁ কই যাইব? তো এজন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে যে খাসারা শব্দ ব্যবহার করেছেন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে যাইয়া যদি বান্দার হক নষ্ট করে থাকে, ওই হাসরের মাঠে তাকে নেকির বিনিময়ে ঋণ পরিশোধ করতে হবে। নেকির বিনিময়ে ঋণ পরিশোধ করতে গিয়া যখন সে একেবারে আমল শূন্য হয়ে যাবে, তাকে বলা হবে খাসারা, সে হবে ক্ষতিগ্রস্ত। সে কি হবে? ক্ষতিগ্রস্ত। একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে তোমরা জানোনি কে সবচেয়ে গরিব? একজন বলতেছে যার সম্পদ কম সে সবচেয়ে গরিব, এক একজন এক এক মতামত দিতেছে। বিশ্বনবী বললেন না রে সাহাবীরা না, সবচেয়ে গরিব হবে সে যে অনেক নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করার কারণে, একাধিক হক নষ্ট করার কারণে ওই যে বান্দার হক নষ্ট করেছে সেই হকের বিনিময় নেকি দিয়া পরিপূর্ণ করতে করতে সে শূন্য হয়ে যাবে, নেকি শূন্য হয়ে যাবে, সে হবে হাসরের মাঠে সবচেয়ে গরিব। সে কি হবে হাসরের মাঠে? সবচেয়ে গরিব। তো এখানে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কিসের শপথ? কথা বলেন বাজান, কিসের শপথ? সময়ের শপথ করেছেন। এই সময় আমার আর আপনার জীবনে অনেক মূল্যবান। কিভাবে একটু বুঝাই। মুসলমান ভাইরানি আমার,
একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা গো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন তামার একটা মাঠের মধ্যে দাঁড় করায় দেওয়া হবে আমাদেরকে। নারী পুরুষ সবাই তামার মাঠের মধ্যে দাঁড়াবো আমরা। এতটুকু জায়গা প্রদান করা হবে যতটুকু জায়গা দুটি পা রাখার জন্য প্রয়োজন হয়। দুটি পা রাখতে যতটুকু জায়গার প্রয়োজন হয় এর চাইতে বেশি জায়গা তোমাকে আমাকে কাউকেই প্রদান করা হবে না। তামার একটা মাঠের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হবে। বিজ্ঞান বলতেছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য বর্তমানে তাপ দিতেছে 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ তাপ দিতেছে, তাও বা পিঠে দেয় না, সেটা উল্টা পিঠে দেয়। ওই হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন 70 ভাগেই তাপ দিবে। ওই যে 9,30,00,000 মাইল দূরের যে সূর্য, ওই হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সূর্য মাথার 9 ইঞ্চি উপরে, অর্থাৎ আধা হাত উপরে চলে আসবে। তামাম পৃথিবীটা যত বড়, বিজ্ঞান বলতেছে সূর্যটা হচ্ছে তার চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূরের যে সূর্য, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন বান্দা বান্দির মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে সেই সূর্য। সূর্যের তাপ পুরা 70 ভাগেই দিবে। ওই যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আয়েশা গো, ওই হাসরের মাঠে নারী পুরুষ কোটি কোটি উম্মত সেখানে ওই তামার মাঠের মধ্যে দাঁড়াবে ঠিক, কিন্তু তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ সেখানে যদি উলঙ্গ অবস্থায় থাকে কি একটা লজ্জাজনক পরিবেশ হবে। নবী বললেন, আয়েশা গো, তুমি তো জানো না, এই যে কঠিন একটা তাপের মধ্যে সূর্য থাকবে মাথার 9 ইঞ্চি উপরে, নিচেও থাকবে তামাপ, এমন একটা অবস্থার মধ্যে মানুষ 50,000 বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে, নিচের দিকে তাকানোর তারা কল্পনাও করবে না। আয়েশা গো, যখন বান্দা বান্দি আসমানের দিকে তাকিয়ে থাকবে, এমন একটা তাপের মধ্যে যখন আসমানের দিকে তাকিয়ে থাকবে বান্দা বান্দি, কারো অন্তরের মধ্যে এই চিন্তা আসবে না যে বান্দা বান্দি আজকে কাপড় পরা অবস্থায় নাকি উলঙ্গ অবস্থায়। নিচের দিকে তাকানোর সময় তারা পাবে না। কয় বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। মুসলমান ভাইরাই আমার, সেই যে হাসরের মাঠের 50,000 বছর, এই দুনিয়া কিন্তু আর একটা সময় আছে। তাফসিরে নুরুল কোরআন প্রমাণ করে, অর্থাৎ আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করছিলেন 1 ঘন্টা। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই 1 ঘন্টার সময় আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করছিলেন। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে 1 ঘন্টা অবস্থান করছেন, এই দুনিয়াতে সময় কাটছে 130 বছর। জান্নাতের 1 ঘন্টা, এই দুনিয়ার সময় কাটছে 130 বছর। তাহলে হাসরের মাঠের যদি 50,000 বছর হয়, এই দুনিয়ার সময় কাটবে কত বছর? কথা কিছু বুঝতেছেন? আমি তো একবার নোয়াখালীতে আইছি না, মোটামুটি আমার কথা বুঝার নাকি বোঝেন তো মনে হয় না? আচ্ছা, তাহলে জান্নাতের সময় কাটছে 1 বছর, এই দুনিয়ার সময় কাটছে 130 বছর। তাহলে হাসরের মাঠের যদি 50,000 বছর হয়, এই দুনিয়ার সময় কাটবো কয় বছর? হিসাব একটা বেল লাগিয়ে গেছে কেনা, হালকা একটু ছুটাই দিয়ে যাই আমি। এটা হইল 5,616 কোটি বছর। কয় বছর? 5,000
616 কোটি বছর বান্দা বান্দিকে দাঁড়ায় থাকতে হবে। এখনো বিচার কার্য শুরু হয় নাই। বিচার কার্য শুরু হওয়ার আগেই বান্দা বান্দি ওই ঘামের মধ্যে এবং তাপের মধ্যে বেহুশ হয়ে যাবে, নবীদের কাছে যাবে, বলেন আল্লাহকে বিচার কার্য শুরু করার জন্য। বিচার কার্য শুরু হওয়ার পরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। আর বিচার কার্য শুরু না হওয়া পর্যন্ত মুমিনরা তো জান্নাতে যেতে পারতেছে না, আর কাফের মুশরিক যারা আছে তাদেরও তো আযাবটা সহ্য হচ্ছে না, গরমের যে আযাব। এজন্য সবাই মিলে নবীদের কাছে যাবে যে আল্লাহকে বলেন বিচার কার্যটা যেন শুরু করে দেয়। 50,000 বছর ইকুয়েল এই দুনিয়ার সময় কাটবে 5,616 কোটি বছর। এতদিন দাঁড়ায় থাকতে হবে, এখনো বিচার কার্য শুরু হয় নাই। এখনো কি হয় নাই? বিচার কার্য শুরু হয় নাই, মাত্র আবেদন চলছে। ওই হাসরের মাঠে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে কিছু মানুষ, আদম আলাইহিস সালামের কাছে যাবে কিছু নবী সহ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আলাইহিস সালাম আপনি আল্লাহ তাআলাকে বলেন যেন বিচার কার্যটা শুরু করে। বিচার কাজ শেষ হলে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, এক জায়গায় না এক জায়গায় আমাদের স্থান তো হবেই। আল্লাহকে বলেন যেন বিচার কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাতে প্রবেশ করালেন সাথে সাথে বলে দিয়েছিলেন যেন আমি গন্ধম ফল না খাই, গন্ধম গাছের কাছেও যেন না যাই। কিন্তু আমি শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া গন্ধম খাইলাম। আল্লাহ তাআলার কাছে যখন আমি তোমাদের সুপারিশ নিয়ে যাব যে বিচার কার্যটা শুরু করেন, যেই মাত্র আমি আল্লাহকে বলবো বিচার কার্য শুরু করেন, আমার আল্লাহ যদি আমাকে পাল্টা প্রশ্ন করে, আদম তোমাকে পাইছি ভালোই হয়েছে, আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও। জান্নাতের মধ্যে যখন আমি তোমাকে ঢুকাইলাম আমি তো বলছিলাম তুমি গন্ধম গাছের কাছেও যাইবা না, গন্ধম ফল খাইবা না। এ আদম, শয়তানের প্রবঞ্চনায় পড়েই হোক আর তোমার নিজের ইচ্ছায় হোক, যেভাবেই হোক তুমি গন্ধম ফল খাইলা। কেন আদম তুমি গন্ধম ফল খাইছ? তখন আমি তোমাদের সুপারিশ নিয়ে যাব, আরো তো আমি নিজেই একটা বেজালো বললাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ যদি এই প্রশ্নটা করে আমি তখন আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যেতে পারবো না আল্লাহর কাছে, এই চেহারা নিয়ে আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহকে আমি বিচার কার্য শুরু করার কথাটা বলতে পারবো না। তারা আবার চলে যাবে কার কাছে? চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলবে আজকের এই হাসরের মাঠে? আমি আল্লাহর কাছে যেতে পারবো না, তোমাদের সুপারিশ আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবো না। লোকজন আবার চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আজকের এই দিনে এই হাসরের মাঠে আমি আল্লাহর কাছে তোমাদের সুপারিশ নিয়ে যেতে পারবো না। চলে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন যে আজকের এই হাসরের মাঠে আমরা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। সর্বশেষ চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, কিন্তু সাথে সাথে একটা পরামর্শ দিবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, এ নবী সকল, আপনারা আজকের এই হাসরের মাঠে আমাদের কারো কাছে আসলে এটার সমাধান পাবেন না, আমরা আল্লাহর কাছেও গিয়ে বলতে পারবো না। বরং আপনারা যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকের এই হাসরের মাঠে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলতে পারবেন যেন বিচার কার্য শুরু করে। ঈসা আলাইহিস সালাম নিজে সুপারিশ করবে না, কিন্তু পরামর্শ দিবে, হে নবী সকল, আপনারা আজকের এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পারবেন আল্লাহকে বলতে যে আল্লাহ বিচার কার্যটা শুরু করে দেন।
বান্দাবান্দির কষ্ট সহ্য হচ্ছে না, 50,000 বছর চলে গেল, বিচার কার্য এখনো শুরু হচ্ছে না। এই কষ্ট তাদের আর কি হয় না, সহ্য হয় না। আপনি কি করেন, বিচার কার্য শুরু করেন। যেই মাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন নবী মিলে সুপারিশ করলেন যে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যান আল্লাহর কাছে গিয়ে বিচার কার্যটা শুরু করার জন্য সুপারিশ করেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও। কিছুক্ষণের জন্য কি দাও, সময় দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া তাসবিহ পড়লেন, আল্লাহর গুণ গান প্রকাশ করলেন। সিজদা থেকে মাথা উঠায় না, তাসবিহ পড়তেছেন, মাথা উঠায় না। সিজদার মধ্যেই দোয়া করতেছেন, মাথা উঠায় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে বলবে, এ বন্ধু আমার, আজকের এই হাসরের মাঠে মাকামে মাহমুদে আপনি আমার কুদরতি পায়ে সিজদা দিলেন, কেন আপনি সিজদা থেকে মাথা উঠান না? নবী আমার, বন্ধু আমার, মাথা উঠান। আজকের এই হাসরের মাঠে আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। কারণ হাদিস দ্বারা প্রমাণিত, হাসরের মাঠে আল্লাহ যাকে বলবেন সুপারিশ করতে সেই একমাত্র সুপারিশ করতে পারবে। যে বিষয়ে সুপারিশ করতে বলবেন শুধু ওই বিষয়ে সুপারিশ করতে পারবে। তাছাড়া টাকার জোরে, গায়ের জোরে, অহংকারের জোরে, সুঠাম দেহের অধিকারের জোরে ওই হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না। তখনই বিশ্বনবীকে আল্লাহ তাআলা সিজদা থেকে মাথা উঠানোর কথা বলবেন। বন্ধু হে, সিজদা থেকে মাথা উঠান, আপনি যা বলবেন আমি তাই করব। আজকের এই হাসরের মাঠে যদিও কারো অনুমতি নাই সুপারিশ করার, আপনি যদি সুপারিশ করেন আপনার সুপারিশ আমি গ্রহণ করব। তখন বিশ্বনবী বলবেন, আল্লাহ গো, আমার উম্মত সহ তামাম হাসরবাসী কষ্ট করছে গরমের মধ্যে। যেই সূর্য মাথার 9 ইঞ্চি উপরে চলে আসছে, তামাম পৃথিবীটা যত বড় ছিল, আজকের এই সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য তাপ দিতেছে 70 ভাগের 70 ভাগে, উল্টা পিঠে দেয় না, বাঁ পিঠে দেয়। নিচেও আবার তামার মাঠ। এই তামার মাঠের মধ্যে বান্দা বান্দিকে এতটুকু জায়গা তুমি প্রদান করেছ যতটুকু জায়গা দুটি পা রাখার জন্য প্রয়োজন হয়। এমন একটা কষ্টের মধ্যে তারা দাঁড়িয়ে আছে 50,000 বছর। বারবার আমার কাছে আবেদন করতেছে আমি যেন সুপারিশ করি। আমি ছাড়া আর কোন নবী রাসূল আপনি আল্লাহর কাছে সে সুপারিশ করতে পারে না, তারা সাহস পায় না। আপনার কাছে কোন ভাষায় কিভাবে বলবে? আল্লাহ গো, এই হাসরের মাঠে সুপারিশ করলাম, আপনি বিচার কার্যটা শুরু করে দেন। আল্লাহকে যখন সুপারিশ করবেন যে এই হাসরের মাঠে এখন কি করেন, বিচার কার্য শুরু করেন। এই মাত্র শুরু হইতেছে বিচার। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কয় বছর? 5,616 কোটি বছর দাঁড়ায় থাকার পরে মাত্র শুরু হইতেছে। শেষ হইতে সময় লাগবে। আপনারা আছেন না কতক্ষণ? হ্যাঁ, ঠিক আছে। মাত্র শুরু হইতেছে বিচার কার্য, পরে দেরি হইব আরো। হ্যাঁ, পরে প্রধান বক্তা আইব, পরে ফিনিশিং হইব। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন ওই হাসরের মাঠে বান্দা বান্দি এমন একটা কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকবেন,
নিচের দিকে তাকানোর তাদের কোনো চিন্তা চেতনা মাথায় আসবে না। তারা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে থাকবেন, মনটাও আকাশের দিকে থাকবে, নজর দুটাও আকাশের দিকে থাকবে। এমন একটা মুহূর্তে বান্দা বান্দিকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। এই 5টা বিষয়ের প্রশ্নের অর্থাৎ 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা বান্দিকে এক চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। ওই হাসরের মাঠে তামাম হাসরবাসীকে এক নাম্বার প্রশ্ন করা হবে, তোমার হায়াতে জিন্দেগি অর্থাৎ তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যে দুনিয়ার জমিনে ইনকাম করছো, ইনকাম যে করছো সেটা হালাল পন্থায় করছো নাকি হারাম পন্থায় করছো। 3 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যে সম্পদ ব্যয় করছো এই সম্পদ কি হালাল কাজে ব্যয় করছো নাকি হারাম কাজে ব্যয় করছো। 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা রে ও বান্দি, তোমারে একটা উত্তম সময় দান করেছিলাম যেটার নাম হচ্ছে যৌবনকাল, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো। 5 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহর হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যতটুকু জানতে পারছিলা ওই পরিমাণ তুমি আমল করছিলা কিনা। যেই পরিমাণ জানছিলা এই পরিমাণ কি করছো কিনা, আমল করছো কিনা। কথা কিছু বুঝে আইতেছে? আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, যে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে হে বান্দা তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করছো, তোমার জীবন অর্থাৎ যে 60 বছর 70 বছরের জীবন একটা হায়াত দিছেন আল্লাহ। এই যে বললাম যে ওয়াল আসর, সময়ের কসম, এই সময়ের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। এই যে প্রথম আয়াতের তাফসীর চলতেছে এখনো পর্যন্ত, ওয়াল আসর, সময়ের শপথ, কসম যে আল্লাহ করলেন সময়ের। এই সময় আমার আর আপনার হায়াতে জিন্দেগির যে সময়, এই সময়ের হিসাব আল্লাহ তাআলা হাসরের মাঠে অবশ্যই আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রশ্ন করা হবে, এ বান্দা এ বান্দি, হায়াত নামক যে দৌলত তোমাকে দান করেছিলাম অর্থাৎ তোমার হায়াতে জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছ। যখন এই বান্দা আল্লাহর হুকুম অমান্য করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অমান্য করবে, আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর হুকুম 2 প্রকার, একটা হচ্ছে আদেশ, একটা হচ্ছে নিষেধ, একটা হচ্ছে ধরো আর একটা হচ্ছে ছাড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি ধরে শুধু ছাড়ে না তাহলে আল্লাহর হুকুম পালন করা হবে না, আবার শুধু ছাড়ে ধরে না সেটাও কি হবে না, আল্লাহর হুকুম পালন করা হবে না। যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে ছাড়তে হবে, যেখানে আদেশ করেছেন সেখানে ধরতে হবে। যেই ধরার কথা আল্লাহ বললেন, যেখানে ছাড়ার কথা আল্লাহ বললেন, অবশ্যই সেই ছাড়া এবং ধরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। যখনই আমরা কোনো কাজ করতে যাব আর মাথার মধ্যে যদি এই চিন্তা থাকে যে আমার টোটাল জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, যদি এই চিন্তা থাকে যে এই হায়াত নামক সম্পদ এটা অবশ্যই আল্লাহর কাছে আমাকে কি করতে হবে, জবাবদিহি করতে হবে, এই চিন্তা কারো মাথায় যদি থাকে অবশ্যই সে অন্যায় অপরাধ থেকে বিরত থাকবে। 2 নাম্বার প্রশ্ন, তুমি দুনিয়ার জমিনে যে সম্পদ অর্জন করেছিলা বান্দা, সেই সম্পদ তুমি হালাল পন্থায় অর্জন করছো নাকি হারাম পন্থায় অর্জন করছো। এই চিন্তাটা যাদের মধ্যে থাকবে, অর্থাৎ যখনই এই চিন্তা মাথার মধ্যে আসবে যে আমি যে সম্পদ অর্জন করতেছি, কিছু টেবিলের উপর দিয়া, কিছু নিচ দিয়া, কিছু উপর দিয়া, কিছু নিচ দিয়া, কিছু কলমের খোসা দিয়া, কিছু কন্ট্রাক্টর রডের পরিবর্তে বাঁশ দিয়া, এই যে আমি সম্পদ অর্জন করলাম, যেই কন্ট্রাক্টর রডের পরিবর্তে বাঁশ দিছে তার মাথার মধ্যে যদি এই চিন্তা থাকতো আমি যে সম্পদ অর্জন করতেছি এই সম্পদের হিসাব হাসরের মাঠে দিতে হবে, তাহলে সে কি করতো না, রডের পরিবর্তে বাঁশ দিত না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যারা আজকে কলমের খোসা দিয়া
অর্থাৎ যেটাকে আমরা ঘুষ বললে বুঝি, কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুষ বললে বুঝি অফিস আদালতে যেই সকল কর্মকর্তা রয়েছেন তাদেরকে রাখা হয়েছে আমার আপনার কাজ করে দেওয়ার জন্য। তাদের নির্ধারিত বেতন আছে, সরকার তাদেরকে নির্ধারিত বেতন দেয়, তারপরেও আবার আমাদের কাছ থেকে কিছু আশা করে, কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ আবার জোর জবরদস্তি করে নেয়। এ মুসলমান, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ঘুষের সাথে এবং সুদের সাথে যারা জড়িত, যারা সুদে টাকা লাগায়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? সুদে যারা টাকা লাগায়, সুদে টাকা লাগায় যারা সম্পদ অর্জন করে, টাকা যারা বাড়ায়, তাদের মাথার মধ্যে যদি এই চিন্তা থাকতো হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা এই যে সম্পদ আমি অর্জন করলাম, এই সম্পদ আমি কিভাবে অর্জন করলাম, এই প্রশ্ন অবশ্যই হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে করবেন। এই চিন্তা যদি মাথার মধ্যে থাকতো যে হাসরের মাঠে হিসাব দিতে হবে, তাহলে কলমের খোসা দিয়া টাকা ইনকাম করতো না, সুদের ব্যবসা করতো না, আর কি করতো না, সুদের মধ্যে টাকা লাগাইতো না। চিন্তাটা যদি থাকতো, এ মুসলমান অবশ্যই মনে রাখবেন ওই হাসরের মাঠে আল্লাহ 2 নাম্বার প্রশ্ন করবেন, এ বান্দা, এ বান্দি, দুনিয়ার জমিনে তুমি যে সম্পদ অর্জন করছিলা, সেই সম্পদ তুমি হালাল পথে অর্জন করছিলা নাকি হারাম পথে অর্জন করছিলা? বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে আপনি যা ইচ্ছা তাই করেন। হাদিস থেকে আমি বলে গেলাম, এরকম একটা প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন হিসাবে হাসরের মাঠে সবাইকে প্রশ্ন করা হবে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওরে বান্দা, ওরে বান্দি, দুনিয়ার জমিনে তুমি যে সম্পদ ব্যয় করছিলা সেটা হালাল পথে ব্যয় করছিলা নাকি হারাম পথে ব্যয় করছিলা? এই যে আজকের প্রধান অতিথি নাম হইল মোহাম্মদ আওলাদ হোসেন, প্রবাসী, তাবুক, সৌদি আরব। মোটামুটি বড় ধরনের একটা টেহানো দিব, ঠিক না? কিন্তু এটা এনো না দিয়া যদি গান বাজনার মাঝে যদি 5,000 দিয়া কইতো তোরা কাজ শুরু করবা, হিটা আমি দেখতাছি। কথা বোঝেন নাই? 5,000 দিয়ে যুবক ফোলা বানাইছে, একটা গানের অনুষ্ঠান করবো 16 ডিসেম্বরে। এখন ওনারে ধরছে, কয় উনি তো মালদার ফাটি, বিদেশ তাইছে বহুত দিন পরে। তো এখন ওনারে গিয়া ধরছে, পরে যদি কইতো যে 5,000 দিলাম, কাজ শুরু কর, বড় বড় ডেস্কের হ্যাগোটাই আছে মনে হয়, বড় বড় এটা আনতরা পরে জ্বালাকে, এটা আমি পরে বুঝতেছি। তাহলে এইটারও কিন্তু একটা হিসাব আছে আসলের মতো, কথা কোন ঠিক কিনা? আর এই যে ওয়াজ মাহফিলও দিতেছে, এটারও কিন্তু একটা হিসাব আছে না? এরকম ঘটনাও আমার জানা আছে। অতিথির কাছে গেছে, পরে কই কি কইলো কিছু দিলাম, এটা শুরু কর, পরে বাহিরে আমি দেখতেছি। একবারে মিশা না, একবারে 100% সঠিক, এটা আমি জানি, এই কারণে কইলাম। তবে উদাহরণটা আওলাদ বাইরে দিয়ে দিলাম আর কি, আমার কাছের মানুষ তো মাইন্ড করতো না। তো এই ধরনের মানুষ যদি হয়, এই ধরনের অ্যালার্ট পারসন যদি হয় যে তাদের সম্পদ তারা কোন কাজে ব্যয় করতেছে, এটা যদি মাথার মধ্যে চিন্তা থাকে, হাসরের মাঠ যখন কায়েম হবে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমার অর্জিত সম্পদ আমি হালাল পন্থায় ব্যয় করলাম নাকি হারাম পন্থায় ব্যয় করলাম, এটার হিসাব আমাকে অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে সে অবশ্যই কি করতে পারে না, অন্যায় কাজে অর্থ ব্যয় করতে পারে না। 4 নাম্বার প্রশ্ন করা হবে, এ বান্দা বান্দি, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি তোমাকে উত্তম একটা সময় দান করেছিলাম, যেই সময়ের নাম হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছিলা? যৌবনকাল হইতো একবারে উত্তম একটা সময়, উড়াবৃষ্টি করার হুরা সময়, ঠিক না? কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে তখনও সে দুর্বল, মৃত্যুর পূর্ব মুহূর্তেও দুর্বল, কথা ঠিক? কথা ঠিক? মানুষ যখন জন্মগ্রহণ করে তারে খাওয়ায় দিলে খায়, ইচ্ছা করে খাওয়ার শক্তি নাই, ফিডারটা দৈরাও খাওয়ার শক্তি নাই, কথা ঠিক? হ্যাঁ, তার খাওয়ায় দেওয়ার লাগে। তবে কান্নাকাটি করলে মা বুঝে সন্তান কি প্রস্রাব করে দিছে এজন্য কান্দে নাকি তার ক্ষুধা লাগছে এজন্য কান্দে, এটা বেশি বুঝে কেটা? মাই বুঝে। তবে ওই সময়ে জন্মের পরেই বান্দা কি করতে পারে না, নিজ হাতে খেতে পারে না, তারে খাওয়াই দিতে হয়, তাহলে অবশ্যই সে কি দুর্বল। আবার একেবারে মৃত্যুসজ্জায় শায়িত, আমরা যেটা গ্রামের ভাষায় বলি গলার মধ্যে গেরগিরি স্টার্ট হয়ে গেছে, একবারে উত্তর হিতা নিজেদের কই আর কি। হ্যাঁ, যদি এরকম হয়ে যায় দেখবেন চা চামচ দিয়া পানি দেয় তাও এক সাইড দিয়ে ভরে দেখা,
এই লোকটাই কোনো এক সময় চৈত্র মাস ক্ষেতের মধ্যে কাজ করতে গিয়া পানির পিপাসা যখন লাগছে জগদা পানি টান দিছে, জগদা গ্লাস কয় আরে জগ দই টান দিছে। আর এই লোকটাই এখন মৃত্যু সজ্জায় শায়িত, চা চামিচ একবারে ছোট চামিচ না, এইটা দা ফলের রস দিল সাইডে দা বাইয়া হইরা জায়গা, তার নামে কি নাই, পানি আর বরাদ্দ নাই। তখনও সে দুর্বল, জন্মের পরেও দুর্বল, মৃত্যুর পূর্ব মুহূর্তেও দুর্বল, মাঝখানে হইল লাফালাফি, ঠিক না? এই মাঝখানের লাফালাফির একটা স্পেশাল জবাব আল্লাহ নেবেন। কারণ 1 নাম্বার প্রশ্ন ছিল যে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করছো, এই প্রশ্নের মধ্যেই কিন্তু একবারে জন্ম থেকে মৃত্যু আইসা পড়ে, ঠিক না? তারপরও আবার দেখেন 4 নাম্বারে স্পেশাল একটা গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? তাহলে এটার গুরুত্ব আরো কম না বেশি? কথা বোঝেন, কম না বেশি? যৌবনকালের গুরুত্ব কিন্তু বেশি, ঠিক নেই? এই যে সামাজিক কাজ, এটা যুবকরা যতটা করতে পারবো, বুড়ারা কি করতে পারবো? এই যে মাইক যেটা নাইছে গাছ, ওইটা কি বুড়ারা গিয়ে উঠছে গাছ? জুয়ানরা, ঠিক না? জুয়ানরা উঠছে না? তো এখন ইয়াং জেনারেশনে যেই কাজ করতে পারবে, এটা কি করতে পারবে না? বৃদ্ধরা করতে পারবে না। কথায় মনে চলে আসছে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি দেখবেন স্কুলের মধ্যে একবারে নিচের শ্রেণীতে, সেটা প্লে অথবা নার্সারিতে পড়াইতে পারে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, অর্থাৎ আগে আগে ঘুমাও, আগে আগে ঘুম থেকে কি করো? কথা বোঝে না। আরে আগে আগে ঘুম থেকে আগে আগে ঘুমাও, আগে আগে কি করো? এটা কিন্তু আসলে কি নবীরাও এটাই করতেন, নবীদের কাজও ছিল এটা, সাহাবীদের কাজও এটা ছিল যে আগে আগে ঘুমায় যাইতো, তাহাজ্জুদের সময় উঠতো। কথা বলেন ঠিক কিনা? তো এটা ইংরেজিতে যে কবিতাটা লিখছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যে আগে আগে কি করো? ঘুমাও, আগে আগে। আজকে দেখবেন যে প্লে ক্লাসের ছাত্র, প্লে ক্লাসের ছাত্রী, সেও মোবাইল না দিলে খায় না। হাতে মোবাইল না দিলে কি করে না? খায় না। আপনি মোবাইল দেন, দেখবেন যে খাইতেছে, পড়তেছে, কি এর পড়া? এর মনে হয় যে 24 ঘন্টার মধ্যে মোটামুটি 17-18 ঘন্টাই তারা তো মোবাইল আছে কিনা, আছে কিনা? তাহলে মোবাইল হাতে দিলে পরে খায়, সেই সন্তান রাত্রে 12টা-1টা পর্যন্ত মোবাইল চালায়। এরকম অপশন আছে যে গেমস যে নামায়, এটা আমরাও বুঝতেন না, আমিও বুঝি না, আমরাও বুঝতেন না, আমিও বুঝি না, কিন্তু একটা প্লে ক্লাসের ছাত্র দেখবেন হাই কিভাবে গেমস খেলতেছে, বিশ্বাস করেন আমি নিজেও বুঝি না। আবার বলতেছে কোন জায়গায় টিপ দিয়ে যে নামার লাগে গেমস, এটাও হয় জানে, কোন জায়গায় টিপ দিয়ে কইলে যে গেমস নামে, এটাও হয় জানে। তা আমি একটা রাজি গেলাম যে আমার একটা গেম কয়রা হতো মারে শিয়াইতেছি, আমারে গেম শিয়াইব, আমার বড় না ছোট? পরে হইলো প্লেতে বলতেছে যে তোমার একটা গেম শিখামো। বিশ্বাস করেন আমি মিথ্যা বলতেছি না, হ্যাঁ এটা কোনো টিপ দিয়ে যে কি করছে এটা আমি নিজেই বুঝি না। অথচ পরে কোন জায়গায়? প্লেতে পরে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। কবিতা কিন্তু স্কুলতে পড়াই দিছে, ম্যাডামেও বুঝাই দিছে যে সকাল সকাল ঘুমাইবা, সকাল সকাল উঠবা, অর্থাৎ আগে আগে ঘুমাই যাইবা গা, আগে আগে উঠবা। অথচ হ্যাঁ খালি পরে পরে ঘুমায়, পরে পরে উঠে। 12টা-1টায় ঘুমায়, তাহলে হয়তো 8টায় উঠবই, এটাই স্বাভাবিক, ঠিক না? 12টা-1টায় ঘুমাইলে 8টায় উঠে, তাহলে মক্তব গেল কই? ফুরকানিয়া, ফুরকানিয়া কই গেছে? দরকার নাই, ফুরকানিয়া কি নাই? দরকার নাই। এই ফুরকানিয়া যদি না পড়ে, একবারে মনে করেন যে নার্সারি প্লেতে পড়ছে, পরে হ্যাঁ তো মনে করেন যে তাশাহুদ পারে না, দুরূদ শরীফ পারে না, দয় মাসুরা পারে না, নামাজ কেমনে কি, কিছুই পারতো না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে এই ছেলে মেয়ে দিয়ে, এই নাতি নাতকর দিয়ে আপনি কি আশা করেন? আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। পরের লাইন খালি কল লাগবো যে এজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম এজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এখন আমি শিখাইছি এটা, এখন কয় যে মোবাইল না দিলে খায় না। তো আগের মানুষ কি না খায় রয়েছে? আমরা ছোট সময় যে মুরব্বীরা, যে আমার ওস্তাদ নিচে বসা, তারা যখন ছোট ছিল তারা কি না খায় রয়েছে? তারা কি খাইয়া বড় হয়েছে না? না খাইয়া বড় হয়েছে? তা আমরা কি মক্তব্য গেছি না? হ্যাঁ, আমার চাচা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন নুরি আমার আঙ্গুলো ধরে ধরে যে খিলগাঁও মক্তব্য আমি পড়ছি, আমার লয়ে গেছে। তো ছোট থেকেই তো আমার মক্তব্য নিছে নাকি? তো মক্তব্য নিছে না? তো মক্তব্য তো আমরা পড়ছি। এই যে আমার ওস্তাদ নিচে বসা, উনি আমারে পড়াইছে ডেমরা মাদ্রাসায় মক্তব্য, আমি হুজুরের কাছে পড়ছি। তো এখন বর্তমান সময় ওই যে বললাম যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, আসলে ওই যে আগে আগে ঘুমায়ও না, আগে আগে উঠেও না, পরে পরে ঘুমায়, পরে পরে উঠে। তো এটা তো মক্তব্য পড়তোই না। আর মক্তব্য যদি না পড়ে, তাহলে প্রাথমিক শিক্ষাটা শিখবো কোন জায়গায়? প্রাথমিক যে ইসলামের ভিত্তি, ইসলামের যে ভিত্তি, এটা শিখবো কোন জায়গায়?
এই নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, এইটাই তো আমি জানলাম না এখনো পর্যন্ত। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, এটা জানি না। হ্যাঁ, নামাজের ওয়াজিব যে 14টা, এটাও জানি না। এখন নামাজও কোনটা ভুল হইলে যে সুসেজদা দেওয়ার লাগে, আবার কোনটা ভুল হইলে নামাজ আবার প্রথমতে ফরজ লাগে, এইটাই আমি বুঝছি না। নামাজও একটা সুইটা গেছে, কখন আমার ভিতরে ফেস লাগছে, মানে কি সুসেজদা দিব না নামাজ ছাইরা দিব, এই ফেস হইতে আমি ভাঙতারলাম না। আবার হুজুরের টেগে জিগাইও না, কারণ হুজুরের টেজি গাইলে হুজুরের তো জানি না লাগবে, আমি যে পারি না। কি একটা ফেস! হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়া যে বয়, এটারে কি বৈঠক কয়? আর কি বৈঠক কয়? দরমিয়ানি বৈঠক কয় না? দরমিয়ানি বৈঠক না? এই দরমিয়ানি বৈঠকে বইয়া দেখবেন যে দাড়ি দুড়ি ফাইকা গেছে গা, এই যে হুমানে দাড়ি লড়তাছে, যে তাশাহুদ যে পড়তাছে সুইরা লাইতাছে বইরা। আমরা এনতে নামাজের পরে ডাকদা নিয়ে দেখেন যে তাশাহুদ কিচ্ছু পারে না। আমি জিগাইছি পারে না। বয়স 60-এর উপরে, 70-এরও মনে হয় উপরে হইতারে, যে বইয়া যে পড়তাছে দাড়ির লড়াই, আপনি বুঝবেন যে সুইরা লাইতাছে বইরা। আসলে তাশাহুদ কি করে না? পারে না। তাশাহুদ যে পারে না, তাহলে নামাজ হইল কেমনে? তাশাহুদ নামাজের মধ্যে পড়া কি? নামাজের মধ্যে গেলেই তো আমরা ব্যস্ত। 1 মিনিট 16 সেকেন্ডে 2 রাকাত শেষ। 1 মিনিট 16 সেকেন্ডে কয় রাকাত শেষ? 2 রাকাত শেষ। তে কোন দা সূরা পড়লো, কোন দা সূরা মিলাইলো, কি করলো, আল্লাহই কইতে পারবে, আল্লাহই ভালো জানে। তবে এই প্রাথমিক শিক্ষা মক্তবে দেওয়া দরকার আছে না নাই? মক্তবের শিক্ষাটা দরকার আছে না নাই? আগে মক্তবের শিক্ষা, পরে হচ্ছে স্কুলের শিক্ষা। কথা বলেন ঠিক কি না? যাদের ছোট ছেলে মেয়ে আছে, নাতি আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে অবশ্যই সকাল সকাল কি করতে হবে? মক্তবে পাঠাইতে হবে। মুসলমান ভাইরা আমার, 4 নম্বরে যেই প্রশ্ন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই কষ্টের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে, আর এই দুনিয়ার সময় 5,616 কোটি বছর দাঁড়িয়ে থাকার পরে যে 4 নম্বর প্রশ্নটা করা হবে, ও বান্দা, ও বান্দি, তুমি তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করছ? তুমি যে যৌবন কালে লাফালাফি করছো, লাফালাফি করাটা কি তোমার হালাল পন্থায় ছিল নাকি হারাম পন্থায় ছিল? অর্থাৎ আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, নাকি যেটা ইসলাম এলাও করে না, যেটা সাপোর্ট করে না, এরকম কাজের প্রতি তুমি সময় নষ্ট করছো? সেই সময়ের জবাব তুমি আজকে দিয়া যাও। 5 নম্বরে প্রশ্ন করা হবে, এ বান্দা বান্দি, আল্লাহর হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যতটুকু তুমি জানতে পারছো, ওই অনুযায়ী তুমি আমল করতে পারছো কিনা? এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দি ওই যে 2টি পা রাখার জন্য যতটুকু জায়গা প্রদান করা হয়েছিল, এ থেকে 1 চুল পরিমাণ এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। প্রশ্ন সহজ না কঠিন? সহজ না কঠিন? এই প্রশ্ন যাদের মনে থাকবে তারা কখনোই অশ্লীল কাজ করতে পারে না। কি করতে পারে না? অশ্লীল কাজ করতে পারে না। যখনই অশ্লীল কাজ করতে যাবে তখনই তার মনের মধ্যে চলে আসবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তো জানায় দিয়েছেন ওয়াল আসর, অবশ্যই জানায় দিয়েছেন, কসম করে জানিয়ে দিয়েছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব মণ্ডলী ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কারা? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে আমরাও আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? তামাম পৃথিবী যারা বসবাস করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত, এই পৃথিবীতে যত মানুষ আসছিল মারা গেছে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযী
আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার প্রকার মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। কয় প্রকার মানুষ ব্যতীত? চার প্রকার মানুষ ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা আমলে সলেহ করবে, অর্থাৎ যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করবে, যারা সৎ কাজের আদেশ দিবে, যারা ধৈর্যের আদেশ দিবে, উপদেশ দিবে, এই চার প্রকারের লোক ছাড়া তামাম পৃথিবীর অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তামাম পৃথিবীতে যারা এসেছেন চলে গেছেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা কিছু বুঝতেছেন? যে আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, কসম সময়ের, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চার প্রকারের মানুষ ছাড়া। কয় প্রকারের? চার প্রকারের মানুষ ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা কি করে? আমলে সলেহ করে, নেক আমল করে। তাহলে এক নাম্বার হলো যারা ঈমানদার। কিদার? ঈমানদার। যারা ঈমান আনে তাদেরকে কি বলা হয়? যারা বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? আরে কথা কি বুঝেন না? কি বলা হয়? মুমিন বলা হয়। কোরআনের ভাষায় মুমিন তাদেরকেই বলা হয়। যারা ছয়টা কথাকে বিশ্বাস করে তাদেরকেই মুমিন বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। এই ছয়টা কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে মুমিন বলা হয়। ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, মজবুতভাবে বিশ্বাস করতে হবে। 50-50 বিশ্বাস করলে হবে না। হতেও পারে এরকম বিশ্বাস করলে, এইরকম বিশ্বাস করলে হবে না। 100-100 বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 100-100। এজন্য বললাম বাংলাদেশে 100-র উপরে কোনো পার্সেন্ট নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে যে 100% খাঁটি, অর্থাৎ 100-র উপরে কোনো পার্সেন্ট নাই। এজন্য বললাম যে 100% বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক। হাসরের মাঠে কিছুক্ষণ আগে যে বললাম, হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন বান্দা বান্দিকে অবশ্যই 5টা বিষয়ের প্রশ্নের, অর্থাৎ 5টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে এদিক সেদিক নড়াচড়া করতে হবে। এই কথাটা বিশ্বাস করতে হবে। অবশ্যই আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কে ঠিক না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি। এই যে 6টা কথা এখানে আছে, এই 6টা কথার উপরে অবশ্যই যারা বিশ্বাস করবে, কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন বলা হয়। আল্লাহ তো বলছেন 4 প্রকার মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনতে হবে 100-100। কয়শো? 100-100 ঈমান আনতে হবে। সূরাতুল অর্থাৎ সূরা ইয়াসিনের মধ্যে এই সৌভাগ্যবান ব্যক্তির ঘটনাটা আসছে। আন্তাকিয়া শহরে হাবিব নাজ্জার নামে একজন লোক ছিল। আন্তাকিয়া শহরে তার বসবাস। ওই আন্তাকিয়া শহরের একেবারে শেষ প্রান্তে ছিল তার বাসা। সে ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। কি রোগ বাজান? কুষ্ঠ রোগে আক্রান্ত। ওই আন্তাকিয়া শহরে এসেছিল, দেব দেবীর পূজা করত, মূর্তির পূজা করত। আর তার কুষ্ঠ রোগ ভালো হওয়ার জন্য ওই মূর্তির কাছে, দেব দেবীর কাছে সে প্রার্থনা করত প্রতিদিন। দেব দেবীর কাছে যখন সে প্রার্থনা করত যে আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও, এমনি ভাবে যখন সে প্রার্থনা করতে করতে তার বয়স চলে গেছে 70-এ। কয় বছর? 70 বছর হয়ে গেল, তার কুষ্ঠ রোগ ভালো হয় না। ইন দি মিন টাইম কয়েকজন রাসূল এই রাস্তা দিয়ে যখন আন্তাকিয়া শহরে প্রবেশ করলেন,
আন্তাকিয়া শহরে যখন প্রবেশ করতেছিলেন, রাসূল আল্লাহর নির্দেশে যখন প্রবেশ করতেছিলেন আন্তাকিয়া শহরের শেষ প্রান্তেই ছিল তার বাসা। যেই মাত্র ঢুকতেছিলেন আর এই হাবিবে নাজ্জারের সাথে তাদের দেখা হয়ে গেল। হাবিবে নাজ্জারকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বলতেছেন, তোমরা যে দ্বীনের দাওয়াত দাও এটা সত্য না মিথ্যা আমি কেমন করে বুঝবো? তখন বললেন, আমি একটা রোগে ভুগতেছি প্রায় 70 বছর। এই 70 বছরের মধ্যে আমি দেবদেবীর কাছে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে আমি প্রার্থনা করি নাই আমার এই কুষ্ঠরোগ ভালো করে দেওয়ার জন্য। আমি প্রতিদিন প্রার্থনা করতাম দেবদেবীর কাছে আমার কুষ্ঠরোগ ভালো করে দেওয়ার জন্য। আমার কুষ্ঠরোগ ভালো করে দিতে পারে নাই। যদি আমি বিশ্বাস করব তোমরা যে দাওয়াত দিতে আসছো তোমাদের ধর্ম সঠিক, আমি বিশ্বাস করব যদি আমার কুষ্ঠরোগ তোমরা ভালো করে দিতে পারো। ওই রাসূলগণ বললেন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ অবশ্যই তোমার কুষ্ঠরোগ ভালো করে দিবেন। আর হাবিবে নাজ্জার বললেন, যদি আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যায় আমি অবশ্যই তোমাদের ধর্ম গ্রহণ করব। বলি আলহামদুলিল্লাহ। রাসূলগণ আল্লাহর কাছে সুপারিশ করলেন যে আল্লাহ, এই আন্তাকিয়া শহরে তোমার অনুমতি নিয়ে আমরা প্রবেশ করলাম। এট ফার্স্ট সর্বপ্রথম যাকে আমরা দাওয়াত দিতে আসলাম আমাদের ধর্মটা যে সঠিক এটা তো সে বিশ্বাস করতেছে না, তাকে নিদর্শন দেখাইতে হবে। নিদর্শন না দেখাইলে সে বিশ্বাস করবে না। সে আবার একটা অপশন দিয়ে রাখছে যে আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ আছে, যদি কুষ্ঠরোগ ভালো হয়ে যায় তোমরা যদি ভালো করে দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব তোমাদের ধর্মটা সঠিক, আমি তোমাদের ধর্ম মেনে নিব। আল্লাহ আমরা দোয়া করতেছি এই হাবিবে নাজ্জারের রোগটা তুমি ভালো করে দাও। এ মুসলমান, আমার আল্লাহ যে আল্লাহ কুষ্ঠরোগ দিলেন ওই আল্লাহ ভালো করার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা রাখে কি রাখে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলার কাছে যখন রাসূলগণ দোয়া করলেন কায়মন বাক্যে, কঠিন ভাবে, দৃঢ়ভাবে, মজবুত ভাবে যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে হাবিবে নাজ্জারের কুষ্ঠরোগ ভালো করে দিলেন। আর সাথে সাথে হাবিবে নাজ্জার কালিমাটা গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিবে নাজ্জার যখন ধর্মটা গ্রহণ করে নিলেন, হাবিবে নাজ্জার গ্রহণ করলেন ঠিক, কিন্তু এলাকার মধ্যে মহল্লার মধ্যে তো আরো দেবদেবীর মূর্তি পূজারী আছে না নাই? অবশ্যই আছে আরো মূর্তি পূজারী। যখন একে একে দাওয়াত দিতেছিলেন, দাওয়াতের মাত্রা যখন বাড়তেছিল, এক পর্যায়ে ওই রাসূলদেরকে আক্রমণ করার জন্য সমাজবাসী সবাই একত্রিত হলো যে আমাদের এই কওমের মধ্যে, আমাদের সমাজের মধ্যে নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আসছে, ভিন দেশ থেকে, ভিন্ন দেশ থেকে নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আসছে, তাদেরকে পাকড়াও করো, ধরো, তাদেরকে মারো। কথা বুঝতেছেন? তাড়াতাড়ি করতেছি, প্রধান বক্তা যদি আয় পড়ে, এই কারণে শেষটা তো দিয়ে যাওয়ার লাগবে, বুঝছেন না কথা? যে কথা বলতেছিলাম, হাবিবে নাজ্জার যখন শুনতে পাইলেন যে রাসূলদেরকে, অর্থাৎ যাদের কারণে, যাদের ওসিলায় আমার দীর্ঘ 70 বছরের কুষ্ঠরোগটা ভালো হয়ে গেছে, আমি মেনে নিয়েছি যেহেতু দীর্ঘ 70 বছর আমি দেবদেবীর কাছে চাইছিলাম রোগটা ভালো করে দেওয়ার জন্য, ভালো করতে পারে নাই। আর রাসূলগণ আসছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আর অবশ্যই ধর্মটা সত্য, যেহেতু তাদের ওসিলায় আমার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে যে তাদের ধর্মটাই সত্য, এজন্য আমি ধর্মটা গ্রহণ করে নিলাম। এখন তো আমি তাদের দলে চলে গেলাম। আর রাসূলদেরকে যারা আক্রমণ করার জন্য আসছে, যদিও তারা আমার গ্রামবাসী, আমার মহল্লাবাসী, কিন্তু এখন তো আর আমি তাদের সাপোর্ট করতে পারি না। যখনই চলে আসলেন রাসূলগণের পক্ষে, যখন
হাবিবে নাজ্জার কথা বলা শুরু করে দিলেন, বললেন যে তারা যে ধর্মের দাওয়াত দিতেছে এটাই সঠিক, এটাই সত্য। আমার দেখো দীর্ঘ 70 বছর তোমরা যার উপাসনা করো আমিও তো তার উপাসনা করতাম। দীর্ঘ 70 বছর তাদের কাছে আমি পানা চেয়েছি, তাদের কাছে আমি দোয়া করেছি, তাদের কাছে আমি আরাধনা করেছি। আমার কষ্ট রোগ ভালো করে দেওয়ার জন্য তারা করতে পারে নাই। এ গ্রামবাসী তোমরা ধরে নাও তারাই যে ধর্মের দাওয়াত দিতেছে এটাই সঠিক, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এই কথা বলার পরে তাকে ঘেরাও করলো, রাসূলদেরকে বাদ দিয়া তারে আগে ধরছে, তারে মারবে। তারে মারার জন্য কিতাবের মধ্যে আসছে তারে মারার জন্য কেউ বলতেছে লাথি মেরে তাকে মারা হয়েছে, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে তাকে পাথর মেরে শহীদ করা হয়েছে। আর যখন তাকে পাথর মারা হয়েছে শহীদ হয়ে যাবে বাপ, তখনই সে বলতেছিল রব্বিহিদি কওমি, হে আমার রব আপনি আমার মহল্লাবাসীকে, আমার সমাজবাসীকে, আমার কওমকে আপনি হেদায়েত দান করেন। কি করেন? হেদায়েত দান করেন। রব্বিহিদি কওমি, হে আমার রব আমার কওমকে আপনি কি করেন? হেদায়েত দান করেন। এই কথা বলতে বলতে ওই হাবিব নাজ্জার শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তার দ্বীনের প্রতি যে মহাব্বত ছিল, রাসূলদের প্রতি যে মহাব্বত ছিল, এই মহাব্বতের কারণে এবং সে সহজভাবে দ্বীন ধর্ম গ্রহণ করেছে। দ্বীন ধর্ম গ্রহণ করার কারণে আর সে যে ইন্তেকাল হয়ে যাচ্ছে তখন তার কওমের জন্য দোয়া করেছিলেন। সকল দিক মিলায়া যখন তাকে দেখানো হলো সে জান্নাতে, কোন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে তার নিয়ামত কি, এই নিয়ামত যখন তাকে দেখানো হয়েছে, দেখানোর পরে সে ওই স্বপ্ন যুগে এরকমটা বলতেছিল, এ সমাজবাসী আমার আল্লাহ আমার সাথে যে ভালো ব্যবহার করেছে, আমার জান্নাতের মধ্যে যেই জায়গায় আমাকে স্থান দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে যেই নিয়ামত আমাকে প্রদান করা হয়েছে, শুধু ঈমান গ্রহণ করার কারণে, কি গ্রহণ করার কারণে? ঈমান গ্রহণ করার কারণে। ওই রাসূলদের কথায় আমি যে ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে যেই সম্মান দান করেছেন, যেই নিয়ামত দান করেছেন, তোমরা যদি জানতা, তোমরা যদি বুঝতা, অবশ্যই তোমরা রাসূলদের কথা ঈমান গ্রহণ করতা। এ মুসলমান, ওই হাবিবে নাজ্জার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে নবী নাই, রাসূল নাই, নবী নাই, রাসূলও নাই, সাহাবী নাই, আসেনি? নবীও নাই, রাসূলও নাই, সাহাবীও নাই, কিন্তু আছে আমাদের হক্কানি আলেম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হক্কানি আলেম বারবার বুঝাইতেছে, আসো নামাজটা সঠিকভাবে আদায় করো, রুকু সিজদাটা যেন তোমার সঠিক হয়, দিন ধর্মের পথে চলো, অযথা সময় নষ্ট করবা না। আল্লাহ তো বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। ওই যে সময় মুহূর্তের মধ্যে অতীত হয়ে যাচ্ছে, একটা মিনিট, একটা সেকেন্ড আমার জীবন নামক থেকে, অর্থাৎ আমার হায়াতে জিন্দেগি থেকে একটা মিনিট, একটা ঘন্টা যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার আর আপনার জীবনে আর কোনোদিন তা ফেরত আসবে না। কথা ঠিক ঠিক কিনা? এই যে 1-1.5 ঘন্টা আগে বসলাম, এই 1-1.5 ঘন্টা আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, এটা আর কখনোই কি হবে না? ফেরত আসবে না। কিতাবের মধ্যে আসছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আছে কি কষ্ট? জান্নাতে কোনো কষ্ট আছে? মন যা চায় তাই সেখানে পাওয়া যায়। সেই স্থানের নাম কি? কথা বোঝে না কি? জান্নাত। জান্নাতে কোনো দুঃখ কষ্ট নাই। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে তাদের কোনো কষ্ট থাকবে না, কিন্তু তাদের একটা আফসোস থাকবে। কি থাকবে? একটা আফসোস থাকবে। জান্নাতি যারা হয়ে যাবে, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, তাদের কিন্তু কোনো কষ্ট নাই, কোনো বিষয়ের কোনো কষ্ট নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, যা চাইবে তাই পাবে, যে নিয়ামত তারা চায় সবই তারা পাবে, কিন্তু তাদের একটা আফসোস থাকবে। আফসোসটা হলো দুনিয়ার জীবনে তারা সেই জান্নাতে বসে আফসোসটা করবে, দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি করে তাসবিহ পড়তাম, গুনগান গাইতাম, প্রশংসা করতাম,
আল্লাহর তাসবিহ যদি বেশি বেশি পড়তাম, জিকির যদি বেশি বেশি করতাম, আল্লাহর হুকুম যদি বেশি বেশি পালন করতাম, এই জান্নাতের মধ্যে আরো বেশি নিয়ামতের অধিকারী আমি হইতাম। এই আফসোস থাকবে, কিন্তু কোনো কষ্ট নাই। জান্নাতে গেলে পরে মনের মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু আফসোস থাকবে যে দুনিয়াতে আমি যে অবসর সময়টা কাটাইছিলাম, খালি যে অবসর সময়টা কাটাইছিলাম, এই সময়ের মধ্যেও যদি আমি আল্লাহর সেই জিকির করতাম, তাসবিহটা যদি বেশি বেশি পড়তাম, হ্যাঁ, নবীর প্রতি যদি দুরূদ শরীফ পড়তাম, তাহলে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে আরো বেশি নিয়ামত দান করতেন। এরকম একটা আফসোস থাকবে। সেই আফসোসের খবরটা আমি জানাই দিয়ে গেলাম। এখন কেমনে কি করবেন সেটা আপনার বিষয়। কথাটা বোঝেন নাই? যে সময় আমরা অবসর থাই না, সবসময় কি কাজে থাই? সবসময় কাজে থাই না। আর কাজ করলেও তো নবীরও তো কাজ করছে, তাই না? এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমরা তো কৃষি কাজ করি, আমরা একের গরিব মানুষ। সাহাবীদের সে গরিব আপনারা? সাহাবীদের সে গরিব? নবীরা কি কৃষি কাজ করছে না? করছে। তাইলে নবীরা যে কৃষি কাজ করছে, নবীদের কৃষি কাজের সাথে আমাদের কাজটা যদি মিলা যায়, তাহলে তো সেইটাও নবীওয়ালা কাজ, আঙ্গটাও নবীওয়ালা কাজ। সওয়াব আল্লাহ দিব না, দিত না? সওয়াব আল্লাহ দিব না, দিত না? আপনি কাজ করতেছেন, মাথায় টুপি থাক, আপনার ফরজটা ঠিক থাক, অর্থাৎ লঙ্গিটা হাঁটুর নিচে থাক, মাথার মধ্যে টুপি থাক, সুন্নতি পোশাক থাক, আপনি কাজ করলে কোনো ক্ষতি আছে? কথা কোন ক্ষতি আছে? কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়েছে যে কাজ করতে গেলে ফরজের খবর থাকে না। কাজ করতে গেলে কি থাকে না? ফরজের খবর থাকে না। এটা তো বড় মুশকিলের বিষয়। তো অর্থাৎ কৃষিকাজ এটা নবীওয়ালা কাজ, মনে রাখতে হবে। কৃষিকাজ নবীওয়ালা কাজ, তবে কাজের মধ্যে গেলে ফরজ তরক করা যাবে না। কি করা যাবে না? এখন আমরা যদি চিন্তা করেন লঙ্গিত ফেক বরবই লেগে লেংটি দিয়ে লাইছেন, কথা বোঝে না? লঙ্গিত ফেক বরবই লেগে লেংটি দিয়ে লাইছেন, এইটা কিন্তু কি হইতো না? নবীওয়ালা কাজ হইতো না। হ্যাঁ, এমন লেংটি দিচ্ছেন লঙ্গি খুঁজে পাওয়া যায় না, চিকন করে দিচ্ছেন আর কি, বুঝছেন না কথা? তো এমন যদি হয় তাহলে এটা কি হইতো না? নবীওয়ালা কাজ হইতো না। হ্যাঁ, আর এটা কি নবীওয়ালা কাজ হইব যে ফরজ নামাজ জামাতের সাথে পড়ছেন, ফজরের নামাজ পড়ার পরে এই যে জিকির করতেছেন, 2-4 জনরে ফোনাইতেছেন যে আপনি জিকির করতেছেন, জোরে জোরে জিকির করতেছেন, ঠিকই, পরে একটা কোদাল লইছেন, ক্ষেত কাজ করতে গেছেন, এ সাইজ করতে গিয়ে 4 আঙ্গুল ভিতরে ঢুকাই দিয়েছেন আরেকজনের। এটা কি নবীওয়ালা কাজ? নবীওয়ালা কাজ? এগুলি খেয়াল রাখতে হবে। এইভাবেই কিন্তু কি হয়ে যায়, বান্দার হক নষ্ট হয়ে যায়। হাসরের মাঠে কি হবে? ওই বান্দাই সবচেয়ে বেশি খাসারা অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে, যে এই দুনিয়ার জমিনে বান্দার হক নষ্ট করার কারণে হাসরের মাঠে নেকির বিনিময়ে যদি তাকে বান্দার হকটা নেকির বিনিময়ে পরিশোধ করতে হয়, এই বান্দার হক নষ্ট করার কারণে নেকি দিয়া পরিশোধ করতে 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 এক সময় সে নেকি শূন্য হয়ে যাবে। সেই হবে সবচেয়ে বড় খাসারা অর্থাৎ ক্ষতিগ্রস্ত। মুসলমান ভাইরানি আমার, এই সূরার তাফসীর তো শেষ করা যাবে না। আল্লাহ তো প্রথম আয়াতে বলছেন ওয়াল আসর, এই সময়ের শপথ, সময়টা যে আমার আর আপনার জীবনে কত মূল্যবান, এই মূল্যবান সময়ের তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। 2 নম্বর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই লাফি ইন্নাল ইনসান এখানে মানব মণ্ডলীকে বোঝানো হয়েছে। এই মানব মণ্ডলী বলতে তাম পৃথিবীবাসী, এর মধ্যে আমিও আছি, আমরাও আছি, আপনারাও আছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু 4 প্রকার মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এই 4 প্রকারের মানুষ দ্বারা আল্লাহ তাআলা এমন একটা স্কেল দিয়া দিছেন, এমন একটা মাপকাঠি দিয়া দিছেন, এই 4টা স্কেল দিয়া তোমাকে আমাকে মাপতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাফসীরকারগণ বলছেন যে আল্লাহ যে সূরাতুল আসর নাজিল করছেন, পুরা কোরআন শরীফের মধ্যে যদি অন্য কোন সূরা নাজিল না করতেন, শুধু যদি এই সূরাতুল আসর থাকতো, তাহলে এই সূরাতুল আসরে বান্দা বান্দির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। বলি সুবহানাল্লাহ। তো এই সূরাতুল আসর এটি এত গুরুত্বপূর্ণ, যদিও সূরাটা একবারে ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা 4টা স্কেল দিয়ে দিচ্ছেন, 4টা মাপকাঠি দিয়ে দিচ্ছেন। এই 4টা মাপকাঠির মধ্যে যারা পড়বে তারাই জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? এর বাইরে গেলেই তারাই কি ক্ষতিগ্রস্ত? কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন যে এই 4টার বাইরে গেলে তারা কি ক্ষতিগ্রস্ত, আর এই 4টার ভিতরে থাকলে তারাই কি কামিয়াব, তারাই জান্নাতি হবেন আশা করা যায়। তো এই সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ। এই সূরাতুল আসর নাজিল হওয়ার পরে যখন সাহাবী একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো, সাহাবী একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হইতো, একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতো। বলি সুবহানাল্লাহ।
প্রথমে একজনে তেলাওয়াত করতো, আরেকজনে শুনতো, পরে আবার উনি তেলাওয়াত করতো, এইজন শুনতো। এইভাবে দুইজন সাহাবী অর্থাৎ দুইজন সাহাবী এক জায়গায় সাক্ষাৎ হলেই একজন আরেকজনকে কি করতেন? সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইতেন। তাহলে এই আল্লাহ তাআলা যে এখানে 4টা স্কেল দিয়ে দিয়েছেন, 4টা মাপকাঠি দিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ 4টা স্কেল হলো, 1 নাম্বার স্কেল হলো ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমান, যে ঈমানের মধ্যে 50-50 থাকলে হবে না, 100-100 থাকতে হবে, 100-100 ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে যারা নেক আমল করবে, নেক আমল যারা করবে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে, 3 নাম্বার হচ্ছে ভালো কাজের নির্দেশ দিতে হবে, সৎ কাজের আদেশ যেটাকে বলা হয়, সৎ কাজের আদেশ দিতে হবে। 4 নম্বরে ধৈর্যের নির্দেশ দিতে হবে। এই 4টা স্কেলের মধ্যে যারা পড়বে তারাই কি লাভবান, এর বাইরে যারা পড়বে তারাই খাসারা।